কিন্তু মাঝে গৌর 24 বছর বয়সে কৃষ্ণ ভজনের অধিকার পেল। যে নিমাই 24 বছর বয়সে মাকে কাঁদিয়ে সহধর্মিণীকে কাঁদিয়ে 24 বছর বয়সে চলে গেল বর্ধমান কাটোয়া কাঞ্চননগর, সংসার ত্যাগ করলো। অগ্নিস্ফুলিঙ্গের মতো স্ত্রীকে রেখে মাত্র 24 বছর বয়স ছিল নিমাই, সবকিছু ত্যাগ করে দিয়ে বাবা সন্ন্যাস ধর্ম নিল। কিন্তু আজকে নবদ্বীপের মাটিতে বসে জানবো, এই সকাল থেকে তো গৌরের কথা আমরা অনেক আস্বাদন করলাম, কিন্তু এখন আমরা যে কথাটা আস্বাদন করব, যে না হলে নিমাই কোনোদিন কৃষ্ণ ভজনের অধিকার পেত না। সে যদি বামে শক্তি হয়ে না দাঁড়াতো 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসীও হতে পারত না। সেটাকে যার বয়স ছিল মাত্র 14টা বছর, যার নাম ছিল বিষ্ণুপ্রিয়া। ভালো করে বিচার করে দেখতে হবে বাবা। আমরা পঞ্চতত্ত্বের কথা বলি আর নিমাইয়ের কথা বলি, যে যাই বলি না কেন, আমরা কিন্তু খুব একটা কীর্তনিয়ার বিষ্ণুপ্রিয়ার কথা আমরা বলি না। কিন্তু এই বিষ্ণুপ্রিয়া না হলে আমার নিমাই কোনোদিন কৃষ্ণ ভজনের অধিকারই পেত না। 24 বছর বয়সে সন্ন্যাসে যেতেই পারত না। তাহলে যে নিমাই আজকে 24 বছর বয়সে, তাহলে আজকের আমরা সেই বিষ্ণুপ্রিয়ার কথা একটু শুনবো নদিয়ায় দাঁড়িয়ে। যে নিমাই বিষ্ণুপ্রিয়ার জন্যই কিন্তু কৃষ্ণ ভজনের অধিকার পেয়েছিল। তবে বাবা কথা দেওয়া ছিল, মা যতদিন না বলবে ততদিন তো নিমাই যেতে পারবে না। প্রতিদিন বিষ্ণুপ্রিয়া ঘুমাতো, প্রতিদিন সচিমাও ঘুমাতো। আর গৌর রূপে একবার যদি কেউ নয়ন দেয়, আমার গৌরকে যদি কেউ একবার ভালোবাসে, তার কি পরিণতি হয় দেখো আমার বিষ্ণুপ্রিয়ার চরিত্র শ্রবণ করে। কারণ বিষ্ণুপ্রিয়ার চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবে আমার গৌরকে ভালোবাসলে, আমার গৌর রূপে নয়ন দিলে তার দুর্গতিটা কি হয়। এই বিষ্ণুপ্রিয়া প্রতিদিন ঘুমাতো, আজকেরও ঘুমিয়েছিল মা। যে দিনটা ছিল পৌষ সংক্রান্তি, যেদিন আমরা নিমাই সংসারে ছেড়েছি, সংক্রান্তির দিন ছিল। আর যেদিন কেশব পার্বতীর আশ্রমে গিয়ে সন্ন্যাস নিয়েছিল, সেদিনটা ছিল মাঘ মাসের 1 তারিখ। আর এই মাঘ মাসের 1 তারিখে সন্ন্যাস নিল, সংসারে ছেড়েছিল পৌষ সংক্রান্তির দিন। নিদ্রা দেবীকে স্মরণ করে এমন করে বিষ্ণুপ্রিয়ার চোখে ভর করেছিল, যেদিন আমার নিমাই চলে যাবে। সচিমার চোখে এমন করে ভর করলো, দেখে মনে হচ্ছে বাবা যেন কোনোদিন মেয়েটা এমন করে ঘুমায়। তো সচিমা বারান্দায় ঘুমাচ্ছে, নিমাই গিয়ে ডাক দিয়েছিল, মা ও মা, তুমি একবার আমায় বিদায় দাও। যখনই বললো একবার আমায় বিদায় দাও, সেই রাতের অন্ধকারে নিমাই কাউকে না বলে সচিমা ঘুমের ঘরে একবার শুধু বলেছিল, ওরে ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। আর যখনই বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে নিমাই কাউকে কিছু না বলে চিরজনমের মতো শেষ বেলার মতো সচিমাকে প্রণাম করে শেষ বেলার মতো বিষ্ণুপ্রিয়াকে না জানিয়ে চলে গেল বর্ধমান কাটোয়া কাঞ্চননগরের উদ্দেশ্যে। প্রতিদিন সকালবেলা নিমাই হরিনাম করে, আজও করবে, কিন্তু আজকে ধ্বনিটা পাচ্ছে না। সচিমা ঘুম থেকে উঠে ডাক দিচ্ছে বৌমার দরজায়, বিষ্ণুপ্রিয়ার দরজায়, বৌমা ও বৌমা, তুমি ঘুমালে?
কিন্তু প্রতিদিন আমার নিমাইকে ডেকে দাও। আজকে যে কখন সূর্যদেব উদয় হয়েছে, একবার আমার নিমাইকে ডেকে দাও। কিন্তু বাবা কাকে ডাকবে? যাকে ডাকবে সে তো নদী আর মাটিতে আর নেই। চিরজনমের মতো মাকে কাঁদিয়ে, চিরজনমের মতো বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, চিরজনমের মতো নিমাই হয়েছে সর্বত্যাগী সন্ন্যাসী। সচিমা জানতো না, বারবার ডাকছে বৌমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। বারে বারে যখন দরজা খোলো দরজা খোলো বলে ডাকলো, বিষ্ণুপ্রিয়া আর থাকতে পারলো না। দরজাটা খুলে দিয়েই একেবারে শাশুড়ি মার চরণে আছাড় খেয়ে পড়লে, মা বৌমা এই নদী চুপ করো, চুপ করো। বুঝি নদী আছে চিরদিনের মতো চলে পাগলিনী হয়ে গেল সচিমা। যাকে দেখছি তাকে ধরে বলছে বলো না, তোমরা কেউ দেখেছো আমার নিমাই কোন রাস্তা দিয়ে গেছে? তোমরা কেউ জানো গো আমার নিমাই কোন পথ ধরে গেছে? যাকে দেখতে পাচ্ছে তার গলাটা জড়িয়ে ধরে বলছে বলো না, একবার বলো না আমার নিমাইকে কেউ দেখেছো? কেউ তো দেখেনি গো, তাহলে বলবে কি করে? রাতের অন্ধকারে যে সংসার ত্যাগ করেছে। সচিমা পাগলিনীর মতো সুরধনী গঙ্গার তীরে গিয়ে দাঁড়ালো, আর গিয়ে দেখছি মা গৌরের মতো একটা অপূর্ব রূপের ছেলে সুরধনীর অপর প্রান্তে দাঁড়িয়ে আছে। এমন রূপ কোনোদিন সচিমা দেখেনি, ভাবলো ওটাই বুঝি আমার নিমা। পিছন থেকে গিয়ে সচিমা ডাক দিয়েছিল নিমা, ফিরে আয় বাবা। একেবারে দাদা রে ওরে দেখি তোমারে নিমাই দাঁড়ালি আমি যদি একেবারে জানতাম তোকে লেখাপড়া সেখানে তুই মাকা দিয়ে চলে যাবে, আমি কোনোদিন তোকে পড়াশোনা শেখাতাম না বাবা। আগে যদি জানতাম রে নিমাই যাস না বাবা মাথা দিয়ে, ও তুই যাবি ছড়িয়া নিমাই আগে যদি ফিরে আয় বাবা, ফিরে আয়।
দুর্দশা হয়। একবার ভাবলি না বাবা, ওই 14 বছরের মেয়েটাকে যে বিয়ে করে রেখে গেলি, ওই মেয়েটার দুর্গতিটা কেমন হবে? ঘরের বধূ বিষ্ণু প্রিয়া রে, ও যে জ্বলন্ত গিনি ওই ঘরে বধূ ফিরে আয় বাবা, ফিরে আয়। বিষ্ণু প্রিয়ানি তুই যে আমার একমাত্র আর এই বিষ্ণুপ্রিয়ার এক বান্ধবী ছিল বাবা, যার নাম কাঞ্চনা। এই বিষ্ণুপ্রিয়ার দুর্দশাটা কি হয়েছিল জানো? নিমাইকে ভালোবেসে প্রত্যেকটা দিন ব্রহ্ম মুহূর্তে বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠত, আর প্রতিদিন বিষ্ণুপ্রিয়া ওই ব্রহ্ম মুহূর্তে আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। আমার ধান মানে বোঝো তো, ওই যে মাঠে চাষ হয় ওই ধান। প্রতিদিন ওই ধানগুলো নিয়ে যেত সুরধনী গঙ্গার তীরে, আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে ওই একটা করে ধান হাতে নিত। সুরধনী গঙ্গা স্নান করে ভিজে কাপড়ে 16 নাম 32টা অক্ষর, যেমন আমরা মালাতে জপের মালাতে জপ করি, বিষ্ণুপ্রিয়া মালাতে নয়, প্রতিদিন ওই একটা করে ধান নেয়। 16 নাম আর 32টা অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। 16 নাম 32টা অক্ষর বলি, আর একটা করে ধান থেকে চাল বের করে। ভালো করে বিচার করে দেখেন তো বিষ্ণুপ্রিয়ার দুর্দশাটা কেমন। গৌরকে ভালোবেসে যতদিন বেঁচে ছিল বিষ্ণুপ্রিয়া, ওই গৌর বলে কেঁদে কেঁদে দুটো চোখের কোণের কাছে গর্তে পরিণত হয়েছে। কেন জানো? চোখের জল তো নোনা জল, একই জায়গা থেকে গড়াতে গড়াতে গর্তে পরিণত হয়েছে। প্রতিদিন বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলতো, কাঞ্চনা। দেখবেন বাবা, জগতে অনেক বন্ধু বান্ধব হয়, কারোর গোনাগাথা থাকে না, অনেকের অনেক বন্ধু হয়, অনেক বান্ধবী হয়, কিন্তু বাবা সবার কাছে কিন্তু মনের কথা বলা যায় না। বিষ্ণুপ্রিয়ার বান্ধবী ছিল কাঞ্চনা। কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলেছিল, শৈরী, ওই গৌর রূপে নয়নে দিয়ে যে আমার এই দশা হবে, একবার যদি আমি জানতাম, আমি কোনদিন আমার গৌরকে ভালোবাসতাম।
প্রতিটা দিন বিষ্ণু প্রিয়া ওই যতগুলো করে চাউল হতো সূর্য উদয় থেকে আর সূর্য ফাটে বসা পর্যন্ত যতগুলো চাউল হয় ওই মাটির হাঁড়িতে রন্ধন করে। বাড়ির শাশুড়ি মা তাকে সেবা দেয়, বাড়ি একটা কাজের মেয়ে ছিল তাকে সেবা দেয়। আর বিষ্ণুপ্রিয়ার দৃঢ় প্রতিজ্ঞা, নিমাই সন্ন্যাসের পরে একটা করে অন্ন সেবা করে বেঁচেছিল। বলেন তো বাবা, কোনদিন বাপের ঘরে গেল না। যতদিন প্রিয়া বেঁচে ছিল ততদিন ওই শাশুড়ি মাতার চরণ সেবা করে কাটিয়ে দিল। এই জগতের সংসারে কৃষ্ণপ্রিয়ার সঙ্গে দেখা করবে বলে নিমাই একটা রাত্রির জন্য এসেছিল, যেটা কেউ জানে না। একটা রাত্রিবেলায় এসেছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করবে। রাতের অন্ধকারে বিষ্ণুপ্রিয়ার দরজায় এসে ধাক্কা দিচ্ছে, প্রিয়া, প্রিয়া তুমি ঘুমালে? আর বিষ্ণুপ্রিয়া তখন সন্ধ্যাবেলায় ওই তুলসী তলায় প্রদীপটা জ্বালাচ্ছে। আর কি বলছে জানো? দয়াময় আমার কাঁদিতে কাঁদিতে জন গেল রে, আরে বিষ্ণুপ্রিয়া নয়ন জলে বহু ভাষা কাঁদিতে কাঁদিতে গেল রে। ও বিধি লিখিল ভালে, ভালে মানে বাবা কপাল। বিধি লিখিল ভালে কত দোহ আমি না পেলাম জি বনে ও বিধি লিখলো ভালি, ও বিধি রে বিধি লিখিল ভানি কত দুঃখে আমি না পেলাম জি বনে ওরে মনে এখনে আমি কি বা
প্রদীপটাও তুলসী তলায় দেওয়া। নিমাই দরজা ধাক্কা দিচ্ছে, প্রিয়া। সন্ন্যাসের পরে এসেছে। বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী ফিরেছে। আচ্ছা বলেন তো মায়েরা, যদি 1 বছর 6 মাস পরে স্বামী যদি ঘরের মানুষ ঘরে ফেরে, বাড়ি পরিবার লোকজন ছেলেপুলে সবার কত আনন্দ। বিষ্ণুপ্রিয়া যখনই বুঝতে পেরেছে স্বামী ফিরেছে, ঘোমটাটা আড়াল দিয়ে বাবা স্বামীর দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। নিমাই ডাক দিল, হ্যাঁ গো প্রিয়া, আমার উপরে অভিমান করেছো? স্বামী, অভিমান নয়, তাহলে আমি তোমার জন্য এসেছি, তুমি আমার দিকে তাকাচ্ছ না, আমার দিকে বদন আড়াল করে দাঁড়ালে কেন? নিশ্চয়ই অভিমান হয়েছে। বলে অভিমান নয়। ওগো স্বামী গো, যে মেয়েটা কোনোদিন কৃষ্ণ চরণে পাবে না, চরণ পাবি না, সে কেমন করে পারে আর একজনের ভোজন নষ্ট করে দিতে? তুমি বোধহয় ভুলে গেলে যে একেবারে সন্ন্যাসী হয়ে চলে যায়, তারই যে কোনোদিন স্ত্রী বদন দর্শন হয় না। তাই গৌর হরি বল, হরি বল। চলে গেলি তার শ্রীমদ দর্শন হয় না। আস্তে, তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলি নাই। এই জীবনে যদি তুমি আমার মুখ দেখে পেলো, তাহলে তোমার ভজন নষ্ট হয়ে যাবে। তাই আমি চাই না তুমি ফিরে যাও সন্ন্যাস। তাহলে বলেন বাবা, একবার যদি বিষ্ণুপ্রিয়া মুখটা দেখাতো, তাহলে নিমাইয়ের ভজন নষ্ট হতো না। তাহলে বিষ্ণুপ্রিয়ার জন্যই কিন্তু নিমাই আজকের কৃষ্ণ ভজনের পথে আগিয়ে যেতে পারলো। আর সেই বিষ্ণুপ্রিয়া আমার গৌর রূপে নয়নে দিয়ে কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলল, সইরে গড়ায় অনুরাগে মন পরানো কাতরে। ওগো গোরা অনুরাগে গোটা গোটা ঘোরা বলি কি হইল ব্যাধি, নিরবধি পরে মনে গোরা গো নিধি। গৌরা করি কি হইল রে ব্যাধি, নিরবধি পরে মনে গৌরা গুণনী রে। শৈল কাঞ্চনা রে, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই গোরা অনুরাগে পরানো কাতরে। কি করিব কোথায় যাব, গোরা গুণ নিধি অনুক্ষণ গৌরা রূপ হিয়ার মাঝে যাবে। কি করিব কোথায় যাব,
গোনা গোনানি অনুক্ষণ পরে মাঝে জাগি গৌরাঙ্গ পীড়িতি খানি বড়য় বিষম বাসু কহে না রহিল কুলের ধর গৌরাঙ্গ পীড়িতি খান বড়হি বিষ পাশু কহে না রহিল পুরীর ধর শৈল কাঞ্চনা রে ওই গৌরী রূপে যদি একেবারে কেউ নয়নে দেয় আস্তে অমাইরা বাচ্চিকে জগতে শোনা পড়লে ভয় হয়, কিন্তু যদি কেউ আমার গৌর শোনায় অঙ্গে ধরে কি বাবা সোনার চেন সোনা বাঁধানো শাখা এই যে মনে মনে ভয়, কিন্তু গৌর সোনা যদি কেউ অঙ্গে ধারণ করে তাহলে বাচ্চিকে জগতের কোনো ভয় হয় না। তা গৌর সোনা অঙ্গে পড়লে কি হয় জানো হমাইরা? এই জায়গাটা একটু আস্বাদন করবেন। লীলাটা এখনকার লীলা নয়, তখনকার দিনে একটা নীতি ছিল। নিয়মগুলো কেমন? এখনকার দিনে বাবা অনেক বড় বড় মেয়েদের বিয়ে হচ্ছে, কিন্তু মা তখনকার দিনে বড় বড় মেয়েদের বিয়ে হতো না, খুব ছোটবেলায়, মানে 7 বছর 6 বছর 8 বছরের মেয়েদের বিয়ে হতো। যেমন আমার ঠাকুমার বিয়ে হয়েছে মা 7 বছরের মেয়ে, মানে কতটুকু মেয়ে? সেই 7 বছর মেয়ে সংসারের কিছু বোঝে না। তো তখনকার দিনে বাবা যাদের সঙ্গে বিয়ে দেওয়া হতো তাদের কিন্তু বয়স ছিল, কিন্তু মেয়েটার বয়স থাকতো খুব কম, মানে ছোটবেলায় বিয়ে হতো। তা নবদ্বীপের মাটিতে মা একটা মেয়ের বিয়ে হয়েছে মাত্র 7 বছর বয়স। তো যখন বিয়ে করে শাশুড়ি মা বৌমাকে ঘরে তুলেছে, তো শাশুড়ি মা বৌমাকে ডাকছে, ও বৌমা, বৌমা শোনো, সকাল সকাল মা তুমি একটু ঘুম থেকে উঠবে কেমন? কারণ তুমি তো আর বাপের বাড়িতে নেই, তুমি শ্বশুর বাড়ি এসেছো, আর শ্বশুর বাড়ি এলে কয়েকটা নিয়ম মানতে হয়। একটু সকাল সকাল উঠবে, শুধু সকাল সকাল উঠবে না, সকালবেলা উঠেই সুরধনী গঙ্গায় স্নান করতে যাবে। আর সুরধনী গঙ্গায় স্নান করে ভোরের বেলা, আর শোনো বৌমা, হাসবার সময় আমার নিমাই ওই সুরধনীর তীরে হরি নাম করে, আর তুমি আমার নিমাইকে দর্শন করে তারপরে তুমি ঘরে ফিরবে। তার ছোট্ট 7 বছরের মেয়েটা বলল, ঠিক আছে মা, তুমি যেমন যেমন বলবে আমি তেমন তেমন করবো। তো ছোট মেয়েটা ভোরবেলা ঘুম থেকে উঠেছে, একটা কাকে কলসি নিয়ে মা সুরধনী গঙ্গা স্নানে গেছে, স্নান করে ফিরে এসেছে, গৌর রূপ দর্শন করে ফিরে এসেছে। শাশুড়ি মা বলছে, বৌমা তুমি স্নানটা যখন করে ফেলেছো, তুমি তো এখন ছোট্ট মেয়ে, রান্না টান্না ভালো পারো না, তো একটা কাজ করো, তুমি আমার একটু বাটনা বেটে দাও। ও মায়েরা, এখনকার দিনে যেমন গুঁড়ো মশলা, মানে কোম্পানি বেটে ছেড়ে দিচ্ছে, তখনকার দিনে কি গুঁড়ো মশলা ছিল? সে শিলনোড়াতে হলুদও বাটতে হতো, জিরেও বাটতে হতো, লঙ্কাও বাটতে হতো, সবটাই বাটা মশলা। এখনকার দিনে নয়, উন্নতি হয়েছে। তো ছোট্ট মেয়েটাকে শাশুড়ি মা বলছে, ও বৌমা তুমি একটু বাটনাটা বেটে দাও, একটু হলুদটা বেটে দাও তো। তার ছোট্ট মেয়েটা শিলনোড়াটা নিয়ে বসেছে, আরে যখন ওই শিলনোড়া নিয়ে বসেছে, যতবার শিলের উপরে ওই হলুদ রেখে, যতবার ওই শিলের উপর ওই হলুদ বাটিতে যায়, ওই 7 বছরের মেয়ে নয়ন জলে বহু ভাষা। শাশুড়ি মা দেখছে বৌমা কাঁদছে বাটনা বাটতে বাটতে,
তো মায়েরা কি বুঝবে, নিশ্চয়ই বাপের বাড়ির কথা মনে পড়েছে। আর বাপের বাড়ির কথা যদি মনে না পড়ে, নিশ্চয়ই কষ্ট হচ্ছে, ছোট মেয়ে তো ওই জন্য কাঁদছে। তার শাশুড়ি মা এসে বলছে, ও বৌমা, বৌমা তা কি হয়েছে মা, তুমি অমন করে বাটনা বাচ্চা আর কাঁদছো কেন মা? তোমার কষ্ট হচ্ছে, তুমি পাচ্ছ না নাকি আমার ছেলের পছন্দ নয়, আমার এখানে পছন্দ হচ্ছে না, তুমি বাপের বাড়ি যেতে চাও? ওই 7 বছরের মেয়ে বলল, না মা, আমার বাপের বাড়ির কথা মনে পড়ে না, এই শিলনোড়াতে হলুদ বাটতে আমার কষ্ট হয় না। তাহলে বৌমা তুমি কাঁদছো কেন? ও মা, কেন কাঁদছি জানো? এই হলুদ যখন শিলের উপরে বাটলাম, বারে বারে আমার সেই রূপের কথা মনে পড়ে যায়। ও বৌমা, কোন রূপের কথা বলছো? বলে, কেন মা, তুমি তো বললে ভোরের বেলা স্নান করে ফিরবার সময় ওই গোবর রূপ একেবারে দেখে আসতে। মা গো, ওই গোবর রূপে দেখে যখন আমি ওই বাটনা বাটতে যাই, বারে বারে আমার গোবর রূপের কথা মনে পড়ে যায়। তাই আমি কেন কাঁদলাম জানো মা? আমি কারে ঘর কারে ঘরে করিব মা, আমি করে ঘরে ঘরে করব মাগো, তোমার ছেলের ঘরে করব না, ওই গৌরের ঘরে করব। আমি কারে ঘরে করব। উত্তর দাও। তুমি তো বলে এলে স্নান করে গৌরকে দেখে আসতে, আমি দেখে এলাম, কিন্তু যতবারে পাটনা বাড়তে যাই ওই হলুদ রূপটা দেখি আমার গৌর রূপের কথা মনে পড়ে যায়। গৌর রূপের কথা মনে পড়ে যায়। বলো বলো মা, এখন আমি কার ঘরে করব? তোমার ছেলের ঘরে করব না গৌরের ঘরে করব? শাশুড়ি মা বৌমাকে ধরে বললেন, বৌমা, এতদিন আমি গৌর রূপে দর্শন করে আসি, দর্শন করে আসি, কিন্তু কোনদিনই আমার হৃদয়ে এমন গৌর প্রেমে জাগরিত হয় না। আরে তুমি কালে আমার বাড়ি এসে আজ তুমি আমার গৌরকে ভালোবাসলে। বৌমা, আজকে থেকে আমি তোমার শাশুড়ি মা হয়ে তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি আমার ছেলে নয়, তুমি আমার গৌর রূপকে ভালোবাসো। কারণ এই জগতে গৌর রূপকে যে একবার ভালোবাসবে তার জীবন জন্ম দুটোই ধন্য হয়ে যায়। তাই আজকের নবদ্বীপের মাটিতে বলে উঠলেন, শোন শোন, ওই গৌরকে ভালোবাসলে কি হয় জানো? জলের ভিতরে দেখি, জলে দেখি গোটা, জলের ভিতরে দেখি, জলে দেখি গোড়া, জলের ভিতরে দেখি, জলে দেখি গোটা, জলের ভিতরে দেখি, জলে দেখি গোড়া। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি যখন ডাঙায় উঠে থাকি, মানে সুরধনির তীরে বসি, তখন গৌর দেখতে পাই। আবার জলের ভিতরে যখন ডুব দিই যাতে গৌর না দেখতে হয়, তখনও দেখি না, জলের ভিতরে আমার গৌর বসে আছে। ত্রিভুবন চাঁদে গোরা, চাঁদ হইল পারা, ত্রিভুবন চাঁদে গোড়া, চাঁদে হইল তা, ওই ত্রিভুবনময়ী গোটা চাঁদে হইল পারা। ত্রিভুবন চাঁদে গোড়া, চাঁদে হইল তারা। আস্তে
বাবা ঠাকুর লক্ষ্য করে দেখেন সুরধনী গঙ্গায় যে চাঁদ আজকে উঠেছে, আকাশে যে উঠেছে বাবা সেও একজন চাঁদ, আর সুরধনী গঙ্গার তীরে যে উঠেছে সেও একজন চাঁদ। দুজনের নামের মতো মিল দেখো, উনি আকাশে উঠেছে, উনি সুরধনী গঙ্গার তীরে উঠেছে, কিন্তু দুজনের নামের মিল আছে, কিন্তু বাবা এদের চরিত্র তফাৎ। কিরকম? আকাশে যে উঠেছে বাবা উনি হচ্ছেন একজন দেবতা, আর আজকের যার রূপের কথা নিয়ে আলোচনা হচ্ছে তিনি হলেন পূর্ণ ব্রহ্ম সনাতন আমার ভগবান। আকাশে যে চাঁদ ওঠে ও চাঁদ মায়েরা শুধু রাতে আলো দেয়। কি মায়েরা দিনের বেলা আলো দিতে পারবে? পারবে না, শুধু রাতে আলো দেয়। দিনে কি আলো দেয়? দিনের বেলা তারা আলো দেয়, সূর্য দেয়। তাহলে দিনে সূর্য, চাঁদ রাত্রিবেলা আলো দেয়, কিন্তু দিনের বেলা ক্ষমতা নাই। কিন্তু যদি কারোর হৃদয় ঘরে একেবারে গৌরের চাঁদের উদয় হয়ে যায়, তারা সকালে আলো দেয়, রাতে আলো দেয়, দুপুরে আলো দেয়, বিকালে আলো দেয়, সর্বদাই আলো দেয়। ঘরের কোণে আলো দেয়, ঘরের ভিতরে আলো দেয়, কিন্তু যেটা আকাশের চাঁদ পারে না। আবার দেখেন আকাশে চাঁদে কলঙ্ক আছে বাবা। কি বাবা কলঙ্ক নাই? সেই যে দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারা সতীত্ব নাশ করেছিল চন্দ্রদেব, কিন্তু আমার গৌর চাঁদ একেবারে নিষ্কলঙ্ক চাঁদ, ও বেটার কোনো কলঙ্ক নাই। আবার দেখেন আকাশের চাঁদ, বলো তো মা কত কলাই পূর্ণ? 17 কলা। আকাশের চাঁদ 17 কলা। দেখা যাচ্ছে খিচুড়ি স্কুলে যাই মামা, বলো তো দেখি তোমরা যারা যে কজন আছো, আকাশের চাঁদ কত কলাই পূর্ণ? কত কলা? 16 কলা। বেশ, তাহলে আকাশের চাঁদ যদি 16 কলায় হয়, আর শিব ঠাকুরের জটার ভিতরে একটা চাঁদ আছে জানো তো, 1 কলা চাঁদ আছে, যার জন্য শিব ঠাকুরের একটা নাম হলো চন্দ্রশেখর। তাহলে আকাশের চাঁদ যদি 16 হয়, বাবার মাথায় 1 কলা, তাহলে কি বাবা 17 কলার চাঁদ? না, তাহলে কত কলার চাঁদ? 15 কলা। খবরদার যেন কোনোদিন আর বলে ফেলো না আকাশের চাঁদ 16 কলা। আকাশের চাঁদ হচ্ছে 15 কলায় পূর্ণ, আর 1 কলা হচ্ছে শিব ঠাকুরের জটার ভিতরে, এই হলো মোট 16 কলা। কিন্তু আমার গৌর চাঁদ পূর্ণ ব্রহ্ম সনাতন, একেবারে 16 কলায় পরিপূর্ণ। অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ইপ্সিতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, এই 16 কলায় আমার গৌর চাঁদ উঠেছে নবদ্বীপের সুরধনীর তীরে। আর যেইরা সুরধনীর তীরে উঠেছে, আমার ওই বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বলছে, শোন কাঞ্চনা, তেই বলি গোড়ারো অমিয় পাথা, বলি গোড়ারো অমিয় পাথা, এই বলি গোড়ারো অমিয় পাথা, এই বলি গোড়ারো অমিয় পাথা, ডুবিল তরণী মন না জানি সাঁতার, ডুবিল তরণী মন না জানি সাঁতার, ডুবিল ডুবিল তরণী মন না জানি সাঁতার, ডুবিল তরণী মন না জানি সাঁতার, সাঁতার দিতে জানি না সাঁতার দিতে জানি না সই, সাঁতার দিতে জানি না সাঁতার দিতে জানি না সই, গৌর রূপে ডুবি দিয়ে, সাঁতার দিতে জানি না ওই গৌর রূপে ডুবি দিয়ে, সাঁতার দিতে জানি না সই। লীলার পাশে বৈষ্ণব মহাজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিষ্ণুপ্রিয়ার কথা মনে মনে ভাবছে, আর কি করছে জানো? বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে, নব অনুরাগী, ওগো সোনার বারো গোরা চাঁদ, আমার হিয়ার মাঝে আমার হিয়ার বাঁধে যাবে। মহাসুদেব ঘোষে কহে, এইবারে লীলা প্রকাশ করো। বাসুদেব ঘোষে
কহে এবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে বাগিনা প্রকাশ বাসুদেব এই বাগিনা এইবারে লীলা প্রকাশ ঘোষে কহে এই বাগিনা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এই বাগিনা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এই বাগিনা 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 প্রকাশ হলো ঘোষে কহে এই বাগিনা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে বৃন্দাবনের আকাশ মধু বৃন্দাবনের বাতাস মধু সেই মধু বৃন্দাবনে গোবিন্দ কত লীলা ও চলুন আজকের আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আজকের বৃন্দাবনে যে যাব সবাই মিলে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি কি গামাই রে, এটাও জয়। একটু প্রেম সে জয় ধ্বনি দিতে হবে, এত জোরে জয় দাও যেন এখান থেকে কত দূর শোনা যাবে। ইসলামপুর ইসলামপুর যাবে কই দেখি, সেইভাবে একবার প্রেম সে দুটো বাহু উত্তোলন করে বলো। সবাই বলেন গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধামে কি, সচিনী নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
চলো এবার আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবন যাবো, কেমন? কি গো মাইরা অধিক রাত, চলো এই রাত্রিবেলা একবার যাই, যে কজন আছি সেই কজনই যাই। সবাই একটু প্রেম সে উলুধ্বনি দাও তো দেখি একবার সবাই। বৃন্দাবনে ধামে আবার জপে যারা ধীরা ও রবিয়ানি মেরি সরকার জপে যারা ধীরা বৃন্দাবন ধাম পান জপে যারা রে রাধে রাধে আলবেরি সরকার ভজে যারা রে রাধে জপে যারা ধীরা হাজি যারা ধীরা জপে যারা রে রাধে ভজে যারা রে রাধে জপে যারা ধীরা হাজি যারা ধীরা জপে যারা রে রাধে ভজে যারা রে রাধে ও রাধে মেরি সরকার আস্তে কমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। সবাই যাবো? যারা যারা যাবো কই দেখি হাত দুটো একবার তোলো তো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? কই যে কজন আছেন একবার চরণ ধরে সেই কজনই তোলে। সবাই একসঙ্গে তালে তালে করো তালি দেবেন প্রত্যেকে, কেমন? तू वृंदावनी में वृंदावन में आयो राधा नाम लगालो वृंदावनी में राधा नाम लगाओ वृंदावन में आयो राधा नाम लगालो तेरे जीवन নিতাই গৌর হরি जपे गारा मेरा रे राधे अलवेरी सरकार भजे तारा रे राधे जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधुवन में राधे राधे गली गली में राधे राधे আমা বলছো সব মনে মনে বলছো? সকাল থেকে কতবার বলবো বলে বলে ক্লান্ত। আচ্ছা মাইরা তবু একটু আমার বেলা কমই হোক, সবাই দেখি তোলো একবার, যে কজন আছেন হাত দুটো সবাই একসঙ্গে। আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? জয় জয় রাধে 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 राधे राधे वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधुवन में राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे दर्शना में राधे राधे राधा कुंड में राधे राधे जोर से बोलो ठीक से बोलो ताले वन में राधे राधे कमल वन में राधे राधे प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बाकी बिहारी वृंदावनी धामिया जपे गारा मेरा रे राधे अलवेरी सरकार निताई गौर प्रेमानंदी हरि बोल हरि जपे बोल। गारा मेरा रे जपे राधे राधे जपे गारा प्रेम से बोलो राधा रानी की আমার জয়টা হলো 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 না, একটু জোরে দাও, অন্তত আমার ভগবানের চরণ পর্যন্ত পৌঁছা সেইভাবে দাও। বলো রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, ऊंचागाम की, वर्षानम की, भक्तवृंद की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, आपन आपन गुरु चरण की, हरि नाम यज्ञ की, आज के आनंद की, निताई गौर प्रेमानंद। हरि बोल।